আর যারা আমার থেকে বয়সে ছোট তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। পরবর্তী দিনে যেন যুব সমাজ যেন বাবা এই কলিযুগের যেটা সর্বশ্রেষ্ঠ নাম হরিনাম সংকীর্তনে যেন তারা সবাই আগিয়ে আসে। তো আজকের সবার আগে বাবা আমার যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিলাম। কেন? আগে জানতে হবে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নাম হরির নাম কেবলা কলকা নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরা গতিরা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র বাবা পারাপারের সম্বল হলো মা এই হরিনাম সংকীর্তন। কি বাবা ঠাকুর এটা কীর্তনিয়ারা তো সবাই বলে যায় আর আপনারা শুনে যান, তাই না? বলে হরিনাম শোনো, হরিনাম করো, ভগবানের জন্য একাদশী করো, ভগবানের চরণে চন্দন তুলসী দাও, ও ছাড়া মানুষের কোনো গতি নাই। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলছে হরিনাম করো, হরিনাম শোনো, হরিনাম ছাড়া পদ নাই, ভালো করে ভেবে দেখেন তো সত্যি কি হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা বিদেশে কাটিয়ে দেয়, তবু কিন্তু মনে রেখো শেষের দিনে তোমার কেউ আপন নয়। যাদের আগলে বসে আছো কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সারা দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, এরা কিন্তু কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার আপন নয়। ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বৈভব আমারে, বিষয় আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা, কি গো সঙ্গে যাবে শুধু তোমার ভজন সাধন, সঙ্গে যাবে তুমি কি কি জগতে ভালো ভালো কর্ম করেছো, ওই কর্মটা সঙ্গে যাবে। কদিন হরিবাসরে গিয়ে ঘুমিয়েছো, কদিন হরিবাসরে গিয়ে কেঁদেছো, কদিন ভগবানের চরণে তুলসী দিয়েছো, কদিন ভগবানের জন্য একাদশী করেছো, আর কদিন হরিবাসরে গিয়ে শুধু গন্ডগোল করে চলে এসেছে। এই কর্মগুলো সঙ্গে যাবে বাবা, আর কিছু তোমার সঙ্গে যাবে না। তবে একটা গ্যারান্টি আমি দিতে পারবো, একজন তোমার সঙ্গে হবে। যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, ওরা তো কেউ যাবেই না, তোমাকে দেবে আগে বাবা, তারা যাবে সব পিছনে। আর শেষের দিনে তোমার একজন সাথ দেবে, কে জানো? যাদের বাড়িতে আছে তাদের বাড়ি তো খুব ভালো, আর যাদের বাড়িতে নাই তাদেরকে ভাড়া করতে হবে। কি? একটা খোল আর একটা করতা। কি গো মা, এটা ভাড়া করতে হবে তো? আর পিছনে বাজাতে বাজাতে যাবে না। বলো হরি বল, বলো হরি বল। ভালো করে বিচার করবেন বাবা। ঠাকুর বিসর্জন করতে যাই, বড় বড় ডিজে বক্স বাজে, বাজে না? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, কত নাচানাচি করে ঠাকুর বিসর্জন হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, একটা ডিজে বক্স বাজিয়ে গেলে কি হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানম হজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়। যাদের আগলে বসে রইলি, যাদের জন্য কৃষ্ণ ভজনের টাইম পেলি না, কেউ কি তোর সঙ্গে গেল? তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো, দেখো যা, ভালো করে ভেবে দেখেন বাবা, যে যতই বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, কেউ ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজনই তোমায় ভালোবাসে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি বললাম কেন বললাম না এত বড় কথা, কেউ তোমায় ভালোবাসে না, দেখবেন একদিন তোমার রান্না খারাপ হয়ে যাক, কত মুখ নাড়া শুনতে হবে, কত কথা বলবে। যদি তোমার ছেলের কথা না শোনো তো ছেলে কত কথা শুনিয়ে দেবে। কই একদিন যদি ভগবানকে যদি খেতে দিতে দেরিও হয়, কই ভগবান কোনোদিন তোমার মুখের উপরে কত কোনোদিন কথা বলেছে? একদিন খেতে না দিয়ে যদি তুমি কোনো আত্মীয় বাড়িতে যাও,
সে পরের দিন এলে বলবে না যে একদিন আমায় খেতে দিলি না কেন। ভগবান আমার ভক্তের কাছে খেতে চাই না গো। কোনদিন বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দাও, কোনদিন বলেন আমাকে দামি দামি পোশাকে সাজিয়ে দাও, কোনদিন বলেন আমাকে দামি দামি ফল মিষ্টির ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটা জিনিস চাই, কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি, সারাদিনে চলে যাও, দিনান্তে যেন একবার আমার চরণে বসি, একেবারে যদি বলতে পারে কৃষ্ণ তোমারে গোলামে বলি, যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদা পানি ডাকারে মতো ডাকিতে পারি, আমার ভগবান বললেন পৃথিবীর আমি যে কোণে থাকি না কেন, ভক্ত যদি একেবারে নিরজনে কাই মনোবাক্যে ডাকি, আমি ভগবান হয়ে তারে ঘরে কি করি জানো? ও তারে ভিতরে বাহি, বাহিরে আমি আলো, আলো। বাবা ঠাকুর, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা এখন ভগবানকে চিনতে পারছি না। আমরা সনাতন ধর্মের মানুষ হই, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা ভগবানকে চিনতে পারছি না। কিন্তু জানো, যাদের পশু কুলে জন্ম, যারা অবলা, যারা কোনোদিন কৃষ্ণ বলতে পারবে না, তারা কিন্তু ঠিক আমার ভগবানকে চিনতে পেরেছিল। কিন্তু আমরা মানুষ হয়ে আমরা চিনতে পারি না বাবা। এই যে আমি বলছি অবলা জীব, তারাই চিনতে পেরেছিল। কে জানো? নবদ্বীপের মাটিতে বাবা আজও যারা যারা যাবেন, যারা যারা শুনেছেন, আজও বাবা কুকুরের মহোৎসব হয়, আজও কুকুরের মহোৎসব হয়। তাহলে ভাবতে পারছেন, আমি যদি মরে যাই, আমার ছেলে 5 বছর বাৎসরিক করবে বা 10 বছর করবে বাৎসরিক ক্রিয়াকর্ম, তারপরে কিন্তু নয়। কিন্তু যেমন ভগবান যদি তোমার শ্রাদ্ধ দেয়, আজ অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হয়, আজও নবদ্বীপের মাটিতে বাবা কুকুরের মহোৎসব হয়। ভাবতে পারছেন? তাহলে যেটা মানুষ করে দেখাতে পারিনি, সেটা কিন্তু কুকুরে করে দেখিয়েছে। কেন? তাহলে সেই কুকুরটা কত বড় ভক্ত ছিল। ওই কুকুরটা কে ছিল জানেন বাবা? একটু ছোট করে বলি, একটু আস্বাদন করবে। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়, কারণ আমরা মানুষ হয়ে করতে পারিনি, তো কুকুর হয়ে করে দেখিয়েছে। তার রাস্তার কুকুর বাবা মহাপ্রভুর একজন পার্ষদ ছিল, যার নাম ছিল বাবা সেন শিবানন্দ। আবার অনেকে বলে শিবানন্দ সেন। একই মানুষ দুভাবে ডাকা হয়, কেউ বলে সেন শিবানন্দ, কেউ বলে শিবানন্দ সেন। তো এই সেন শিবানন্দ এরা ছিল বাবা প্রসাদ ভোজী, মানে ভগবানকে দিয়ে প্রসাদ পেত। আর দেখবেন বাবা নিরামিষ রন্ধন করেন, অনেকে নিরামিষ আমরা আহার করি, কিন্তু বাবা নিরামিষ রান্না করে সেটা সেবা করবেন আলাদা স্বাদ। আর ওই রন্ধনটা যদি আমার ভগবানের উদ্দেশ্য রাঁধে, আর ওই রন্ধনে একটা তুলসী পত্র দিয়ে যদি আমার গোবিন্দ চরণে নিবেদন করি, সঙ্গে সঙ্গে স্বাদটা বদলে যায়। কারণ ওটা ভগবানকে নিবেদন করা হয়ে গেছে, ওটা প্রসাদই হয়েছে। আর ওটা ভক্ত যখন উচ্ছিষ্ট করে দেবে বাবা, ওটা হয়ে যায় মহা মহা মহাপ্রসাদ। তা শিবানন্দ এরা ছিল প্রসাদ ভোজী। তা প্রতিদিন দুপুর বেলা ভগবানকে ভোগ দেয়, আর ভক্তরা সবাই গিয়ে দাঁড়ায় ওই প্রসাদই পাবার জন্য। তা শিবানন্দ প্রত্যেককে প্রসাদ দেয়। তো হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে। কুকুরটা যেতে যেতে মনে মনে ভাবলো, বাহ, এত সুন্দর সুবাস। দেখবেন ভগবানের রন্ধনে একটা সুবাস থাকে না? দেখবেন যে বাড়িতে পেঁয়াজ রসুন রান্না হয়, সে বাড়ির স্বাদ একটু আলাদা হয়, গন্ধ আলাদা হয়। আর যে বাড়িতে ভগবানের জন্য রান্না হয়, সে বাড়ির আশেপাশে গেলে বাবা বোঝা যাবে যে বাড়িতে ভগবানের জন্য রান্না হচ্ছে। তা ওই প্রসাদের সুবাসটা ওই কুকুরের ঘ্রাণ শক্তি তো বেশি, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হচ্ছে চোর ডাকাতকে ধরবার জন্য। তো এইবার কুকুরের ঘ্রাণ শক্তি এতটাই, ওই শিবানন্দের বাড়ি থেকে প্রসাদের গন্ধটা গেছে। তা কুকুরটা মনে মনে ভাবছে, যাই, এ বাড়িতে মনে হয় কিছু একটা হচ্ছে, একবার গিয়ে দেখে। আর যেই না কুকুরটা দাঁড়িয়েছে, মা দেখে না ভক্তরা সব দাঁড়িয়ে আছে, প্রত্যেকের হাতে হাতে শিবানন্দ প্রসাদ দিচ্ছে।
আর কুকুরটা একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কেন কাঁদছে? ওই কুকুর তো অবলা, বলতে পারে না। ও কি কাউকে বলতে পারবে যে তোমাদের ওই প্রসাদী আমার একটু দাও? তাহলে কাঁদছে কেন? একটাই কারণ, ভগবানের কাছে জানাচ্ছে, গৌরহরি তুমি কৃপা করি আমার বলবার মতো বদন দাওনি, ভাষা দাওনি। তোমার হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য আমায় কর্ণ দিয়েছো, তোমাকে দেখবার জন্য আমার দুটো নয়ন দিয়েছো, তোমার নামে যাবার জন্য আমার চারটে পাও দিয়েছো, কিন্তু তোমার নাম বলবার মতো আমায় ভাষা দাওনি। গৌরহরি আমি কাকে বোঝাবো যে ওই প্রসাদী আমায় একটু দাও? আচ্ছা বলেন তো বাবা, এখানে এত ভক্ত আছে, যদি প্রসাদ বিতরণ করা হয়, সবাইকে যদি প্রসাদ দেয়, আর যদি একাধারে বাবা একটা কুকুর চুপচাপ বসে কোনো গন্ডগোল না করে, চুপচাপ বসে থাকে, তাহলে বলেন বাবা সেই কুকুরটাকে কেউ প্রসাদ দেবে? কেউ দিতে রাজি হবে? অত দয়ালু মানুষ জগতে নাই, কিন্তু বাবা আছে জগতে। এখনো এমন এমন ভক্ত আছে যারা পশু পাখিকেও ভালোবাসে। আর শিবানন্দ সবাইকে প্রসাদ দিচ্ছে, আর প্রসাদ দিতে গিয়ে দেখে না মা কুকুরটা একাধারে চুপটি করে বসে আছে। আর কুকুরটার কাছে যেই না গেছে, শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অবলা জীব তো কিছু বলতে পারছে না। আচ্ছা মাইরা, ভক্ত চিনবে কি করে? এই আমাদের মতো গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত, দাদার সঙ্গে তিলক সেবা করা দেখলে মনে করবে ভক্ত, ভগবানের প্রসাদী গ্রহণ করি ভক্ত, শিখা রেখে দিয়েছে গেরুয়া বসন নামের মালা হাতে দেখবে ভক্ত না। জগৎটা নগরে ভরপুর হয়ে আছে বাবা, তাহলে ভক্ত চিনবে কি করে? ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদিন কীর্তনীয় সদা। যে ভক্তের হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে, হাজার কটু কথা বলবেন, হাজার গালাগালি দেবেন, একটা মুখের উপরে কথা বলবেন না। আর ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে কৃষ্ণ নামের বাড়ি ছোট, যে একবার কৃষ্ণ নামে কাঁদে, নয়নের দিকে তাকালে বুঝতে পারবে কিঞ্চিত ভক্ত হবার যোগ্যতা অর্জন করেছে। তা শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা বসে বসে কাঁদছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমায় বল। তোর কি শরীরটা খারাপ? তোর কোনো কষ্ট হচ্ছে? আমায় বল। আর কুকুরটার দুটো চরণ শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কুকুরটা যেন বোঝাতে চাইছি, দয়াময়ী তুমি তো আমার বলবার ভাষা দাওনি, আমি কি করে বলবো, কি করে বোঝাবো যে আমি ভগবানের প্রসাদী একটু পেতে চাই? তুমি বদলে দিয়েছো সেবার জন্য, কিন্তু বলবার জন্য ভাষা তো দাওনি। শিবানন্দ বুঝতে পেরেছে এক ভক্ত আর এক ভক্তের মনের কথা বোঝে। কুকুরটাকে জড়িয়ে ধরে বলল, কি রে আমি বুঝেছি, তার মানে তুই একটু ভগবানের প্রসাদী পেতে চাস, আয় আমার কাছে আয় তো দেখি। তো শিবানন্দের ভাগে যে প্রসাদীটা ছিল কুকুরটাকে দিয়েছে, নে খা, এখানে বসে চুপটি করে খা। আর ওই যে কুকুরটা জেনে গেল মাঝে টাইম, প্রতিদিন ওই ভগবানের যখনই ভোগ লাগায় কুকুরটা তখনই শিবানন্দের বাড়ি ছুটে আসে, প্রতিদিন ভগবানের প্রসাদী পায়। আর প্রসাদী পেতে পেতে বাবা আজকের দিনে হয়ে গেছে একাদশী। আর ভক্তদের বাড়ি কি একাদশীতে অন্ন হবে? হবে না। একাদশীতে অন্ন তো নিষিদ্ধ, একাদশী অন্ন সেবা করা মহাপাপ। তা ভক্ত বাড়িতে জীবনে বাবা অন্ন ব্যঞ্জন হবে না, ফলমূল হবে, ভগবানকে দেবে, সাকার তৈরি করে দেবে,
কলা আলুর তরকারি, পেঁপে আলুর তরকারি, কুমড়া আলুর তরকারি, পঞ্চশস্য নিষিদ্ধ নিবেদন করবে। আজকের একাদশীতে ফল বলে দিয়েছে, কিন্তু শিবানন্দ মনে মনে চিন্তা করলো আমার বাড়িতে তো কুকুরটা আসবে, তাহলে কুকুরটা কি আর ফল সেবা করবে? তাহলে একটা কাজ করি, কি করব? কুকুরটার জন্য আলাদা করে একটু প্রসাদী রন্ধন করব, একটু অন্ন প্রসাদ। তা কুকুরটার জন্য বাবা অন্নটা রঞ্জনটা রেখে সেটার প্রসাদী হয়নি, মানে ভগবানকে যতক্ষণ না দেওয়া হয় সেটা তো প্রসাদী হয় না। তো ফলমূল নিবেদন হয়েছে, কুকুরটা এসে বসে আছে, সবাইকে প্রসাদ দিয়েছে কিন্তু কুকুরটাকে দেয়নি। আর কুকুরটার জন্য বাবা ওই কলা পাতাই করে ওই অন্ন ব্যঞ্জন নিবেদন করেছে। কুকুরটা কলা পাতার দিকে তাকিয়ে কাঁদছে। আমি কাকে বোঝাবো যে আজকের একাদশীতে অন্ন পাওয়া পাপ? আমি পাঠক ঠাকুরের মুখ থেকে কান দিয়ে শুনেছি, আমি বলতে না পারি, আমি কুকুর কোলে জন্মাতে পারি, কিন্তু আমি তো শুনেছি একাদশীতে অন্ন সেবা করতে নেই। কিন্তু আজকের আমার প্রভু আমার জন্য অন্ন ব্যঞ্জন করেছে, আমি কি করে সেবা করব? আর আমি কাকেই বা বোঝাবো যে আজকের আমি অন্ন পাবো না? কুকুরটা বসে বসে কাঁদছে। শিবানন্দ কুকুরটার কাছে গিয়ে বলছে, কি রে, আমি তো তোর জন্য রান্না করেছি, কারণ আজকে তো আমাদের একাদশী, আজকে আমরা অন্ন পাবো না, আজকে তো আমরা ফলমূল সেবা করব, তা তুই অন্নটা পা। কুকুরটা কাঁদছে। গৌর, সারাদিনে যদি কিছু আহার না জোটে, সারাদিন রাতে যদি কিছু নাও খাই, কিন্তু আমি আজকের একাদশীতে আমি অন্নটা পাবো না। কি বাবা ঠাকুর, মানুষ হয়ে চৈতন্য হলো না, আজ কুকুর কুলে জন্ম নিয়ে, পশু কুলে জন্ম নিয়ে তাদের চৈতন্য। মানুষ হয়ে এখনো পতিত হয়ে রইল, এখনো আমার ভগবানকে চিনতে পারলাম না। তো আজকে কুকুরটা বলছে আজকে আমি খাবো না, তো শিবানন্দ বলছে, কি রে, তোর জন্য করে দিলাম, তুই খাবি না কেন? যেন বোঝাতে চাইছে যে আজকের একাদশী আমি অন্ন পাবো না। তো আজকে শিবানন্দ বুঝতে পেরেছে, ও বুঝেছে, তার মানে আজকের একাদশী তুই অন্ন খাবি না, তাই তো? ঠিক আছে, যখন খাবি না তো অন্নটা ফেলে দিল। আর ওই যে শিবানন্দের ভাগে যতটুকু প্রসাদী ফলমূল আছে, কুকুরটার শিবানন্দ দুজনে ভাগাভাগি করে দিয়েছে। যেই না ফলটা দিয়েছে, কুকুর তো অবলা শিবানন্দের গলার উপরে দুটো পা তুলে দিয়েছে, যেন বোঝাতে চাইছে, গৌরহরি তোমার এত কৃপা, তুমি আমার মনের ভাষা, তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। তো এই কুকুরটা যেন বাবা শিবানন্দের বাড়ির কুকুর হয়ে গেছে, প্রতিদিন আসা যাওয়া করে থাকে। কোনোদিন যেখানে মাছ মাংস হয় কোনোদিন কুকুরটা যায় না, কারণ ভগবানের প্রসাদী সেবা করতে করতে ভগবানের শ্রীচরণের দাস হয়েছে। আমায় কৃপা অবশ্যই হবে গো। তুমি যদি প্রতিনিয়ত ভগবানের জন্য বাসনও মাজো, সেটাও কোনো না কোনো দিন তোমার কৃপা হবে। তুমি যদি কোনোদিন ভগবানের মন্দির পরিষ্কার করো, মুছে আসো, তাতেও তোমার কৃপা হবে। তুমি যদি প্রতিনিয়ত সারাদিন ভগবানের জন্য ভাবো, কিছু যদি দিতে নাও পারো, তাতেও তোমার কৃপা হবে। ভগবান বললেন, শুধু আমার জন্য ভেবে যা, তোদের ভাবনা তো আমি ভেবে রেখেছি। তবে বাবা ভগবানকে ভালোবাসবে কিছু পাওয়ার লালসাতে নয়। যে ঠাকুর আমার ছেলের উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যেন ভালো হয়, ছেলের যেন চাকরি হয়, এই পাবার জন্য চাইলে বাবা সবটাই বৃথা হয়ে যায়। ভগবান বললে, তোরা কর্ম করে যা, ফল চাস না, ফল তো আমি দেব, ফল চাইবি কেন? তো আজকে শিবানন্দ প্রতি বৎসর বাবা নবদ্বীপ থেকে ভক্তরা পুরী ধাম যায়, জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধাম পুরী ধামে ভক্তরা যায় বাবা, কেন? আজও কিন্তু নবদ্বীপবাসীরা বিশ্বাস করে যে নদিয়ায় এখনো আমার চৈতন্য মহাপ্রভু আছে, কারণ মহাপ্রভুর অন্তিম লীলা মানে শেষ লীলা ওই পুরী ধামে হয়েছিল।
যার জন্য ওই রথযাত্রার সময় নদিয়া থেকে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্তরা পুরী ধাম যাত্রা করে রথযাত্রা। তো শিবানন্দও যাচ্ছে। তো শিবানন্দ যখন যাচ্ছে কুকুরটা বায়না ধরেছে আমিও যাব প্রভু। তা কুকুরটা যখন বায়না ধরেছে তা শিবানন্দ বলছে ঠিক আছে তুই যখন যাবি বলছিস তা চল। অমাইরা আমার প্রভু যেটা যেটা খেতে ভালোবাসে ভক্তরা সবাই নদিয়া থেকে সেটা সেটাই নিয়ে যায়। কি গো ভগবানের প্রিয় খাবারগুলো কি জানো? দাপার যুগে আমার ভগবান কৃষ্ণ ক্ষীর সর ননি মাখন খেত, কিন্তু আমার নদিয়ায় আমার নিমাই কিন্তু ক্ষীর সর নবনী এগুলো ভালোবাসে না। কারণ তিনি তো এসেছে কাঙালের ঠাকুর, কাঙালের ঘরে এসেছে। তিনি গরিবের ভগবান, তিনি বড় লোকের ভগবান নয়। যার জন্য ভগবান সব থেকে পছন্দ করে মোচার ঘন্ট, কচুর তরকারি, লাভের তরকারি, ডুমুরের তরকারি, এগুলো আমার খুব প্রভুর প্রিয়। জানো এই যে দোল উৎসব চলে গেল, যেদিন আমার গৌর পূর্ণিমা, যারা যারা করে দিয়েছে না ভগবান বললেন সারা জীবন আমি তার দরজায় বাধা হয়ে থাকি। তো ভগবান সব থেকে ওই মোচার তরকারিটা খুব ভালোবাসে। আর নবদ্বীপের মাটিতে যখন আমার নিমাই সকালবেলা বাজারে যেত, শ্রীধর পণ্ডিত কে ছিল না ভগবান কৃষ্ণচন্দ্রের একজন বন্ধু, যার নাম মধুমঙ্গল। ভগবানের বন্ধু মধুমঙ্গল। এই শ্রীধর পণ্ডিত নদিয়ার মাটিতে এসেছে। আর এই শ্রীধর এত গরিব ছিল, এত কাঙাল ছিল, কি বিক্রি করতো জানো? থোর, কচু, কলা, মোচা এইগুলো বিক্রি করতো, বাজারে নিয়ে বসতো। আর আমার নিমাই কি করতো? রোজ রোজ আমার শ্রীধরের কাছ থেকে গিয়ে বাজার করে আনতো। কিন্তু বাবা একদিনের জন্য পয়সা দেয়, একদিনও পয়সা দেয়। তো একদিন আমার শ্রীধর বলেছিল নিমাই তুমি তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাও, কই তুমি তো আমাকে একটু পয়সা দাও না? আর বলো আমি তো বাজার নিয়ে বসেছি, যদি আমার পয়সা না দাও আমার সংসার চলবে কি করে? হাই রে, আজকের কে কার কাছে পয়সা চাইছে? কারণ ভগবান যদি ধরা দেয় আমি ভগবান, তবে তো ধরতে পারবে বাবা। না হলে এতজন ভক্তের মধ্যে বাবা যদি আমার ভগবান কোন রূপ ধরে বসে থাকে চিনতে পারবে? সে চৈতন্য এখন আমাদের তৈরি হয়নি বাবা। সারা জীবন হয়তো ভগবান তোমার সাথ দিয়ে গেল, কিন্তু তুমি তোমার ভগবানকে এখনো চিনতে পারলে না। কারণ ভগবান কোনোদিনই নিজ রূপে আসে না, কোন রূপ ধরে তোমাকে কৃপা করবার জন্য আসে। আজকে যেই না দাঁড়িয়ে আছে, শ্রীধরকে আমার নিমাই বলল শ্রীধর তুমি আমার কাছে পয়সা চাইছো, ঠিক আছে আমি কথা দিলাম তুমি যে আজকে আমায় পয়সা চাইলে আমার সময় মতো তোমাকে সুদে আসলে আমি সব পয়সা দিয়ে দেব। এই কথাটা শ্রীধর শুনে রেখেছে। কিন্তু বাবা যেদিন আমার নিমাই সন্ন্যাসী হয়ে গেল, তারপর দিন থেকে শ্রীধরের আর বেচা কেনা হয় না। কেউ শ্রীধরের কাছ থেকে লাউ, কচু, মোচা এগুলো কেউ আর কেনে না। শুধু বসে বসে হাগৌর প্রাণ গৌর বলে কাঁদে, প্রভু আমি তোমার কাছ থেকে পয়সা চাইলাম, তুমি চলে গেলে। আর তো আমার এই থোর, কচু, কলা, মোচা বিক্রি হয় না। দয়া কৃপা একেবারে করুণা করুণা নবদ্বীপের ভক্তরা সবাই প্রভু যেটা যেটা খেতে ভালোবাসে সবাই রন্ধন করে আমার নিমাইয়ের জন্য নিয়ে যাচ্ছে রথযাত্রার সময়।
সবাই নিয়ে যাচ্ছে জল বেঁধে, নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে। কিন্তু বাবা নবদ্বীপ থেকে সবাই চলে যাচ্ছে, দেরি হয়ে গেছে। শ্রীধর মনে মনে করছে সবাই তো চলে যাচ্ছে, কিন্তু আমার তো রান্না করার আর সময় নেই, তো আমি কি করব? তাড়াতাড়ি করে শ্রীধর গাছ থেকে মোচাটা পেরে আর ওই মোচাটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে জগন্নাথ ধাম, পুরী ধাম। মোচাটা কিন্তু লুকিয়ে রেখেছে বাবা। সবাই তো প্রভুর জন্য ভালো ভালো খাবার নিয়ে গেছে, আর যদি কেউ সবজি হয় সেটা রন্ধন করে নিয়ে গেছে নিমাইকে খেতে দেবে, কিন্তু শ্রীধর পণ্ডিত সেটা সময় পায়নি বাবা। সবাই গিয়ে নিমাই বসে আছে, সবাই নিমাইকে খেতে দিচ্ছে। তোমার প্রভু দেখছে বাবা সবাই খেতে দিচ্ছে, আর সবার পিছনে সেই মোচাটাকে বুকে ধরে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেখবেন বাবা, তুমি যদি ভক্তি জগতে নেমেছো, তোমার বেশি গন্ডগোল, বেশি লোকালয় আর ভালো লাগবে না। ভক্ত চাই সবসময় একটু নিরজন জায়গা। যার জন্য আমার পরম বৈষ্ণব বেছে নিল কেদারনাথ বদ্রীনাথ, একেবারে পাহাড়ের মাথায়। কেন? বোঝাতে চাইল নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। তার শ্রীধর কোনো গন্ডগোল নয়, কোনো তাড়াহুড়ো নয়, সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মোচাটা নিয়ে কাঁদছে। গৌর হরি, সবাই তো তোমার জন্য ভালো ভালো খাবার এনেছি, আমি তো ভিখারি গো, আমি তো দিনহীন পতির ভিখারি। তোমাকে দেওয়ার মতো আমার কিছু বলো কি দিয়ে আমি সেবা সেবা ভগবান কি কোনদিন খায়? তার নাম হলো ভবগ্রাহী জনার্দন। ভক্তের ভাবটুকু গ্রহণ করে, সে কি করে আমায় দিল সেইটাই ভগবান দেখে। সবাই এদিকে তাড়াতাড়ি করছে নিমাইকে খেতে দেবে, আর শ্রীধর পিছনে কাঁদছে। আমার নিতাই চাঁদকে বলল, দাদা। নিমাই বলছে, যাও দাদা, সবার পিছনে আমার এক ভক্ত বসে বসে কাঁদছে, যাও দাদা, একবারে কি আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো, আমি যে ওর হাতে প্রসাদ পেতে চাই। নিতাই চাঁদ ছুটে গেল শ্রীধরের কাছে, শ্রীধরকে গিয়ে বলছে, শ্রীধর ভাই তোমাকে ডাকছে। আমাকে ডাকছে প্রভু? এত ভক্তের ভিতরে প্রভু আমায় দেখতে পেয়েছি, আমায় ডাকছে। যেই না বলেছে প্রভু ডাকছে, শ্রীধর পণ্ডিত ছুটে গেছে। গৌর চরণে আছাড় খেয়ে পড়ে বলল, গৌর হরি, গৌর হরি। মহাপ্রভু আমার শ্রীধরের দুটো হাত ধরে তুলেছে। শ্রীধর, সবাই আমার জন্য কত কি খাবার এনেছে, তুমি আমার জন্য কিছু আনোনি। সেই পুটলিতে করে মোচাটা বাঁধা আছে না, লুকাচ্ছে না প্রভু। তুমি তো জানো আমার ঘরে কিছুই থাকে না, আমি যে দিনহীন পথের ভিখারি কাঙাল, আমি কি দেব বলো তোমার? আমি কিছু আনতে পারিনি গৌর হরি। কি লুকাচ্ছ পিছনে? ও কিছু নয় প্রভু, ও কিছু নয়। ওই দেখি তো একবার, কি লুকাচ্ছ? কিছু নয় তো বলছো, ওই একবার দেখি দাও তো। প্রভু আমার জোর করে কেড়ে নিয়েছে পুটলি।
আর কেড়ে নিয়ে দেখলো বাবা ওই পুটলির ভিতরে একটা কাঁচা মোচা নিয়ে এসেছে। গৌরহরি রান্না করবার সময় পাইনি, সবাই চলে আসছিল, তাড়াতাড়ি করে ওই মোচাটা শুধু গাছ থেকে পেড়ে নিয়ে চলে এসেছি। এটা কি তোমায় দেওয়া যায় বলো? ওই জন্য আমি সবার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি সামনে আসি। শ্রীধর, আমি যে মোচার ঘন্ট খেতে বড় ভালোবাসি। শোনো শ্রীধর, তোমার হাতে রান্না খাবো বলে আমি একদিন আরো পুরী ধামে রয়ে গেলাম। তুমি নিজের হাতে ওই মোচাটা রান্না করবে, করে তুমি আমাকে খাওয়াবে, তারপরে আমি পুরী ধাম থেকে বৃন্দাবন যাত্রা করবো। নিতাই গৌর প্রেমানন্দে। কারণ সবাই আমার ভালো ভালো খাবার দিয়েছে, কিন্তু হে শ্রীধর, তোমার মতো ভক্ত এত প্রেমে ভক্তি ভালোবাসা মাখাই, ওই রকম নয়নের জলে দিকে আমাকে কেউ কোনদিন সেবা দেয় না। কিন্তু ওগো শ্রীধর, তোমার মতো করে যদি একজন ভক্ত নয়ন জলে আমায় দিতে পারি, আমি ভগবান কয়ে সেই ভক্তির সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যায়। ওগো শ্রীধর, কিন্তু শ্রীধর ওগো তোমার মতো করে নয়নের জলে, ওগো নয়নের জলে আমায় কেউ না শ্রীধরকে কৃপা করলো, আর ওদিকে সেই শিবানন্দ কুকুরটাকে নিয়ে আসছে। তবে বাবা নদীটা পার হতে হবে, আর মাঝি কুকুরটাকে নদীতে তুলবে না, নৌকাতে তুলবে না। কেন? তখনকার সমাজ বাবা খুব কঠিন সমাজ ছিল, কুকুর বিড়ালে নেঠো বাবা খুব মানামানি করত। তা শিবানন্দের সঙ্গে কুকুরটা যাবে, তো সমস্ত প্রতিবেশীরা বলছে, শোনো শিবানন্দ, যদি কুকুর তোমার সঙ্গে যায় আমরা কেউ তোমার সঙ্গে যাব না। আর মাঝি বলছে নৌকাতে কুকুরটাকে তুলবে না, কি হবে এখন? শিবানন্দ বলছে, ভাই একটা কাজ করো, সারাদিনে যা রোজগার তোমার, সারাদিনে যত যত লোক তোমার নৌকাতে উঠবে সবার ভাড়া আমি একাই দেব, কিন্তু আমার কুকুরটাকে নিয়ে তুমি পার করে দাও। তো শিবানন্দ কুকুরটাকে নিয়ে বাবা পার হয়েছে। তো মাঝি বলছে, শোনো, তবে একটা কথা মনে রেখো, তুমি ওপারে গিয়ে নৌকাটা কিন্তু আগে ধুইয়ে দিতে হবে, কারণ কুকুর উঠবে মানে নৌকা অপবিত্র হয়ে যাবে। বলে ঠিক আছে, তাই হবে। এইবার নদীর ওপারে গেছে, কুকুরটা মনে মনে ভাবছে, আমি আমার প্রভুর সঙ্গে আছি বলে আমার প্রভুর এত কষ্ট, বাবা আমি থাকবো না, আমি প্রভুর কাছ থেকে চলে যাব। আর কুকুর তো প্রভু ভক্ত, তাই বা নদীর ওপারে গেছে, কুকুরটা শিবানন্দকে একা রেখে শিবানন্দ একাই ওই কুকুরটা চলে গেছে।
আর যিনি নৌকা চালাচ্ছিল সেই মাঝি বলে বলেন, কি গো শিবানন্দ, দেখলে তো ওরা হলো কুকুরের জাত, হয়তো কোথাও মাছ মাংসের গন্ধ ছুটে গেছে, দেখেছো তুমি যার জন্য এত ভাড়া বহন করলে, যার জন্য আমার নৌকাটা ধুয়ে দিলে, ওই কুকুর কি তোমার কথা ভাবলো? অত তোমাকে ফেলে রেখে চলে গেল। শিবানন্দের খুব কষ্ট হলো, যে কুকুরটাকে নিজের মতো করে ভালোবাসলাম, ওকে নিয়ে আসলাম, আমি সঙ্গ ছাড়া হলাম, সবার ভাড়া আমি দিলাম, আর কুকুরটা আমাকে না বলে চলে গেল। ঠিক আছে, ও যদি আমায় বলে যেতে পারে, আমি ওকে বলতে পারবো না, আমি ওকে বলে যাব, ওকে মনে রাখবো না, কিন্তু বাবা কুকুরটা এখন কোথায়? ওই জঙ্গলের পর দিয়ে হাঁটতে 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 কুকুরটা পৌঁছে গেছে শিবানন্দের অনেক আগে জগন্নাথ ধাম। আর কুকুরটা গিয়ে দাঁড়িয়েছে কোথায়? যারা যারা জগন্নাথজি দর্শন করেছেন, জগন্নাথ দেখবার আগে বাবা একটা জিনিস সবাইকে দেখতে হয়, আর যারা যারা না দেখে বাবা জগন্নাথ দেখার ফল হয় না। কি? জগন্নাথের সোজাসুজি আছে দেখবেন গরুর ধ্বস্তম্ভ, আর একটা আছে জগন্নাথ মন্দিরের কাছাকাছিতে বাবা 18 নালা। এই 18 নালা দর্শন না করলে, আগে 18 নালা দেখতে হয়, কেউ যদি আগে জগন্নাথ দেখে তারপরে 18 নালা, কিন্তু বাবা এখন আর তো সে 18 নালা দেখা যায় না, পানাতে ভরপুর হয়ে গেছে, সে 18 নালা যেন সব বন্ধ হয়ে যাচ্ছে, তথাপি বাবা দর্শন করতে হয়। এখন আর ওখানে দাঁড়িয়ে দর্শন হয় না, কিন্তু যাবার পথে দেখা যায় ওর উপরে দিয়ে যেতে হয়, 18 নালার উপর দিয়ে। এই 18 নালার উপর দিয়ে দেখতে দেখতে ওই 18 নালাকে আগে দেখতে হয়, প্রণাম দিতে হয়। কেন? ইন্দ্রদম্নর 18টা ছেলের মস্তকটা পড়ে আছে। কেন জানো? এই যে 18 নালা তৈরি হয়েছিল যেদিন বাবা ইন্দ্রদম্ন রাজার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল, তো আমার জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, জগন্নাথ আমাকে সন্তান দাও। 18 বার বলেছিল পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। তো গুন্ডিচার ঘরে কৃপা করে 18টা সন্তান দিয়েছিল। কিন্তু বাবা 18টা ছেলেকে হলে কি হবে? একটাও ছেলে বাবা কৃষ্ণ ভক্ত ছিল না, সব কটা নেশাগ্রস্ত, মাতাল, জুয়া খেলে, তাস খেলে, নরসঙ্গ, নারী সঙ্গ, পতিতালয়ে যাওয়া, কোন ছেলেটা ভালো ছিল না। তো গুন্ডিচা ইন্দ্রদম্ন কেঁদেছিল, হে জগন্নাথ, ছেলে চাইলাম, এমন ছেলে দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যায়, তুমি কৃপা করে বলে দাও আমার এই 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? ভক্তবাৎসল্য ভগবান বলে রেখেছে বাবা, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তা যারা যারা আমার চরণ শরণাপন্ন হয় তাকে তো কৃপা করতে আমি বাধ্য। তো যখন ইন্দ্রদম্ন গুন্ডিচা কেঁদেছিল, আমার জগন্নাথ কৃপা করে এমন একটা পদ বেছে দিয়েছিল, ওই ইন্দ্রদম্নর মাথায় ঢুকলো যে ওই যে 18 নালাটা হয়েছে না, ওটা একটা ছোট নদী ছিল, মানে এপারের ভক্তরা ওপারে যেত বাবা নৌকাতে করে। এখন তো জগন্নাথ ধামে 3টে রথ দেখা যায়, তখনকার দিনে 6টা রথ ছিল। কেন? ওই যে নদীর এপারে 3টে রথ থাকতো, আর নদীর ওপারে 3টে রথ, মানে জগন্নাথকে আবার নৌকাতে তুলে তারপরে আবার 3টে রথে নিয়ে যেতে হতো। তো আজকে এই নৌকাতে করে যাতায়াত ইন্দ্রদম্ন মনে মনে করলো, আমি তো রাজা, তাহলে আমার কোনো কিছু অভাব রাখেনি জগন্নাথ, তাহলে এই যে নদীটা আমি যদি একটা সেতু বানিয়ে দিই, তাহলে আগত কলির ভক্তদেরও অসুবিধা হবে না, আর জগন্নাথের জন্য এই জগন্নাথকে নৌকাতে করে আর যেতে হবে না। তাহলে একটা কাজ করি, আমি এই নদীতে একটা সেতু বানাই। তো যখনই সেতু বানাবার সৃষ্টি করবে বলে বাবা আলোচনা হচ্ছে, আর সেতু করতে গেলে বাবা এক একটা করে বিম তৈরি করতে হবে, নদীর উপর দিয়ে বিম দিতে হবে, তবে তো সেতুটা তৈরি হবে, তাই না? মানে একটা একটা করে বিম তৈরি হয়, আর একটা একটা যখনই তৈরি হয় সঙ্গে সঙ্গে বাবা ভেঙে নদীতে মিশে যায়। কিছুতেই আর ওই একটা করে বিম তৈরি হচ্ছে না, একটা করে খাম্বা তৈরি করতে পারছে না। হঠাৎ আমার জগন্নাথ দেবের কাছে আমার ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল, হে জগন্নাথ, হে জগন্নাথ, কৃপা করে তুমি বলে দাও
যে আমার এই যে সেতু বানাবার জন্য আমি যাচ্ছি, কিন্তু সেতুটা তৈরি করতে পারছি না কেন? আমার একটা একটা করে বিম তৈরি হয়, সব বিমগুলো ওই নদীর জলে ভেঙে যাচ্ছে কেন? তা যেই না বলছে ভেঙে যাচ্ছে কেন, তুমি উত্তর দাও। তখনই জগন্নাথ দৈববাণী করেছিল, ইন্দ্রদম্ন তুমি যে সেতু নির্মাণ করবে পরিকল্পনা করেছো, ওই যে একটা একটা থাম্বা তৈরি হচ্ছে, থাম্বা তখনই থাকবে, বিম তখনই থাকবে, প্রত্যেকটা বিমের মাথায় একটা করে নরবলি দিতে হবে। এখনো আছে বাবা, কোন কোন সেতু ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, নরবলি দিতে হবে, তারপরে ওই সেতুটা তুমি তৈরি করতে পারবে। আচ্ছা বলেন তো বাবা, যিনি জগতের নাথ জগন্নাথ, তিনি এত বড় কথা কি করে বলতে পারলো যে নরবলি দিতে হবে? ইন্দ্রদম্ন রাজা চমকে উঠলো, কার মার বুক থেকে আমি ছেলে কেড়ে আনবো? কে বা দেবে আমার এই সেতু নির্মাণের জন্য সন্তান? চিন্তা করতে করতে রাতে ঘুম নাই, খাওয়া নাই, চিন্তা করছে কার মার বুক থেকে ছেলে কাটবো। আর চিন্তা করতে করতে ইন্দ্রদম্নর মাথায় এসে গেল, আমার নিজেরই তো 18টা ছেলে আছে, তাহলে কেন আমি অন্যজনকে কাঁদাতে যাব? আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, তাহলে আমি কোনো মায়ের বুক খালি করব না। সন্তান যদি দিতে হয়, আমি আমার নিজ পুত্র বলি দিয়ে সেতু নির্মাণ করব। একটা একটা করে 17টা ছেলেকে নিজের হাতে ইন্দ্রদম্ন বলি দিল, আর বলি দিয়ে বাবা 17টা থাম্বা তৈরি হয়ে গেল। আর একটা ছেলে মানে ছোট ছেলেটাকে যেই না গুন্ডিচার কাছ থেকে আনতে যাবে, গুন্ডিচা কেঁদে বলেছিল, স্বামী তুমি আমার 17টা ছেলেকে বলি দিয়েছো, তোমার ধর্মের কাছে আমি কোনোদিন বাধা দিই না, কিন্তু কৃপা করে তুমি আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখো, অন্তত মা বলার জন্য। ইন্দ্রদম্ন বলেছিল, গুন্ডিচা খবরদার, আজকে যখন তুমি আমার ধর্মের কাছে হাত দিয়েছো, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করব। যার জন্য বাবা জগন্নাথের মাসির বাড়ি তৈরি হলো। গুন্ডিচা মা কে গেছে মাসির বাড়ি জগন্নাথে, আলাদা করে তৈরি করে দিল জগন্নাথের ওই মাসির বাড়ি, গুন্ডিচার বাড়ি। 18টা ছেলেকে মস্তক ছেদন করে 18টা ছেলের মাথা 18টা বিম তৈরি হলো। আর ওই 18টা ছেলের মাথার রক্ততে হয়েছিল 18 নালা। আর এই যে 18 নালা তৈরি হলো, কিন্তু এইখানে বাবা প্রত্যেকের মনে প্রশ্ন হচ্ছে না, আমার জগন্নাথ এত বড় কঠিন কাজটা কেন তার বাবার দ্বারা করালো? ওই যে বাবা কেঁদে বলেছিল, গুন্ডিচা মা ইন্দ্রদম্ন, হে জগন্নাথ বলে দাও আমার 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? আর উদ্ধারের জন্য আমার জগন্নাথ এই পথটা বেছে নিল। তাহলে 18টা ছেলের মাথা আছে 18 নালায়, ওই ব্রিজের উপরে আছে। আর তাহলে উদ্ধার পাচ্ছে কি করে? আপনাদের আমাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের আমাদের মতো ভক্তরা যখন 18 নালার উপর দিয়ে হেঁটে যায়, ভক্ত চরণ ধুলাটা পড়ে, আর ভক্ত চরণ ধুলা পড়লেই ইন্দ্রদম্নর 18টা ছেলে মুক্তি পেয়ে যায়। কিন্তু বলো তো মা, আমরা একটা ছেলে হারালে ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস চলে যায়। একটা নয়, দুটো নয়, 18টা ছেলে কেন হারালো গুন্ডিচা মা? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 18টা ছেলে চলে গেল। শাস্ত্র বলছে বাবা শুধু 18টা ছেলে যায়নি, প্রত্যেকে জন্মে জন্মে এসেছে গুন্ডিচা মা, প্রত্যেকে জন্মে জন্মে সন্তান হারা হয়েছে। কার অভিশাপে? মনে করে দেখেন বাবা, সেই ত্রেতা যুগের রাম অবতারীর কথা, যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হবে, বনবাসী হবে। ওই রামের মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী রে ওরে কইকেয়ী, আমি তোর চরণে কোনো অপরাধ করি নাই, তবে বিনা অপরাধে রামকে কেন 14 বছর বনবাসে দিলি? 14 বছর বনবাসে দিলি। তবে আমি যদি একদিনই আমার রামকে ভালোবাসি,
আমি কইকেই তোর দিদি হয়ে তোরে অভিশাপে দিলাম, ও তোর জন্মে জন্ম কাঁদিতে রামের মা কৌশল্যা ভরত মাতাকে অভিশাপ দিল কইকেয়ী মাকে। আমি তো 14 বছর কাঁদবো আবার আমার রামকে কোলে পাবো, কিন্তু আমি কইকেয়ী হয়ে তোরে অভিশাপে দিলাম, তুই যতবার জগতে মা হবি ততবার তোর সন্তান খাওয়াতে খাবে। আর সেই রামের মার অভিশাপে কইকেয়ীকে কবার জন্ম নিতে হলো? 3 বার। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, 3 বার জন্ম নিতে হলো। কোথায় কোথায়? প্রথম জন্ম হলো দেবকী। দেবকী হয়ে কংসের কারাগারে ছোট ছোট পুত্র হলো। কংস মামা একটা একটা পুত্র নিয়ে পাশানে মেরে প্রাণ হরণ করলো। সপ্তকাম গর্ভে এলো বলো না ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করে দিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ভগবান অবতীর্ণ হলে কিন্তু বাবা বসুদেবে মাথায় করে নিয়ে কংসের কারাগারে থেকে নন্দালয়ে রেখে এলো। কে গো মা বুঝতে পারছো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে দেবকী হয়ে দেখেন হিসাব করে 8টা সন্তান, শেষে বাবা কেউ মা বলে ডাকার রইল না, সবকটা চলে গেল মার কোল থেকে। আর সেই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? এই দ্বিতীয় জন্ম হলো পুরীধাম জগন্নাথ ধাম। ইন্দ্রদম্ন রাজা স্ত্রী গুন্ডিচা মা হয়ে, যে কথাটা একটু আগেই শুনলেন, 18টা ছেলে হলো, 18টা ছেলে চলে গেল। তাহলে দেখেন প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদিয়ার মাটিতে। ওই নিমাইয়ের মা হলো শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী ওই নিমাইয়ের 8টা দিদি হলো। ওই শচী মারে কোলে প্রথম কোলে বসে মারা গেল। কোনটা 1 দিনের বাচ্চা, কোনটা 5 দিনের, কোনটা 10 দিনের, কোনটা 15 দিনে, একটা একটা করে 8টা কন্যা সন্তান মারা গেল। ওই নবম গর্ভে এলো বিশ্বরূপ, তিনিও 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে এলো আমার নিমাই পণ্ডিত। ওই নিমাই এসে 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, নদিয়াকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেল চিরজন্মের মতো সন্ন্যাসী হয়ে। সন্ন্যাসী হয়ে তাহলে কি গো মায়েরা পরিষ্কার বোঝা গেল? প্রথমে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শচীমা হয়ে 10টা গেল। তাহলে শেষের দিনে কেউ মা বলার মতো সেই রাম 14 বছর বনে গেল বলে রামের মার অভিশাপে আজকের এই 3 জনম তাকে সন্তান হারাতে হলো। তাহলে বাবা সেই জগন্নাথ ধামে যারা যারা যাবেন অবশ্যই করে 18 নালাকে প্রণাম করবেন। 18 নালা দর্শন করবার পর দর্শন করবেন গরুড়ধ্বজ স্তম্ভ, মানে জগন্নাথের সামনে দেখবেন একটা সোজা পাথরের ধ্বজা মতো আছে, ওইখানে গিয়ে দেখবেন আজও আমার চৈতন্য মহাপ্রভুর হাতের পরশ এখনো লাগানো আছে। প্রতিদিন ওই গম্ভীরা থেকে আমার মহাপ্রভু জগন্নাথ দেখতে যেত, রোজ সন্ধ্যা আরতি দর্শন করতে যেত। আর গিয়ে বাবা ভক্তদের ভিড় থাকতো তো, আর আমার প্রভু তো অনেক লম্বা, ওই সবার পিছনে দাঁড়িয়ে গরুড়ধ্বজ স্তম্ভতে হাতটি এমনি করে দিয়ে
আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতো। এবারে আমায় কৃপা আমায় কৃপা আড়াল থেকে জগন্নাথকে দেখছে আর প্রভু তো আমার সদাই বাবা কৃষ্ণ নামে ভেসে থাকে। ভগবানের চক্রে সব সময় প্রেমাস্ত্র। আমার নিমাই সর্বদাই কাঁদে কৃষ্ণ বলে। আচ্ছা বাবা, এই জায়গাটাই নিজেদের মনকে একবার প্রশ্ন করেছো, তিনি তো স্বয়ং ভগবান, তাহলে আমার নিমাই যদি স্বয়ং ভগবান হয় তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি তো নিজেই ভগবান, তাহলে কাঁদছে কেন? এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। এই কথাটার বাবা মানে বুঝছেন? নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শিখানো না যায়। ভালো করে বলেন তো বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চলা যদি ঠিক না হয়, তারা যদি নিজেরাই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে, তারা নিজেরাই যদি বাবা মানুষকে মানুষ বলে গণ্য না করে, তারা নিজেরাই যদি তার পিতা মাতাকে ভক্তি না করে, তাহলে বাবা তাদের কথা শুনে বাবা কোন ভক্তের চৈতন্য হবে বলে মনে হয়? যে শিক্ষার জায়গায় দাঁড়াই বাবা, সে যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে জগৎ কাঁদবে কি করে কৃষ্ণ বলে? তাই তো আমার চৈতন্য মহাপ্রভু জগৎ শিক্ষার জন্য নিজে ভগবান হয়ে নিজে কৃষ্ণ বলে কাঁদছে কেন? জগৎকে শেখালো, ওরে জগৎ তোরাও যতদিন না কৃষ্ণ বলে কাঁদবি তোদের কৃষ্ণ কৃপা হবে না। তাই জগন্নাথ দর্শন করছে আর কাঁদছে, আর আমার ভগবানের চোখের জলটা পড়ছে কোথায়? সেই যে শিবানন্দের কুকুরটা এসে প্রভুর চরণে চুপ করে বসে আছে, জানে না ভগবান বলে, কিন্তু এসে চুপটি করে কুকুরটা বসে আছে। প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা আমার নিমাইয়ের চরণ দুখানা ভেসে যায়। যেই না প্রভুর চরণে জলটা পড়েছে, ছমকে কে কেমন করে আমার চরণ দুখানা ধুইয়ে দিচ্ছে, কে তুই? প্রভু আমার নিচের দিকে তাকিয়ে দেখছে একটা কুকুর অবলা বসে। ভগবানের হাতটা করুণার হাত গো। পরশমণি পরশে লোহা যদি শোনা হয়, একবার যদি আমার কেউ গোবিন্দ পরশ পেয়ে যায়, তার হৃদয়টা বাবা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না আজকের করুণার হাতটা দিয়ে কুকুরের মাথায় দিয়েছে, কিরে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। মহাপ্রভু বারবার বলছে কুকুরটাকে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলার মতো আমার ভাষা দিলে না। বারবার কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে একবার কৃষ্ণ বল।
অমাইরা কুকুরে কৃষ্ণ বলতে পারবে জীবনে? কোনদিন বলতে পারবে কুকুর কৃষ্ণ? কোনদিন পারবে না। কুকুরটা যেন প্রভুর চরণটা ধরে বলছে গৌর হরি দয়ালি আমার যদি এ জীবনে তো আমার হলো না, আসি ফিরে আমায় দিও মানব জনম। আমাকে মানুষ করে দিও। আমি কুকুর হতে চাই না, আমায় ভাই মানুষ করে দিও। আসি ফিরে আমায় দিও সেদিন মনে আমি ভজিব আসি ফিরে আমায় দিও মানব জনম। প্রভু আবার যদি আসি ফিরে আমায় দিও অমাইরা কুকুরটা বলছে জীবনে তো হলো না, আমায় মানুষ করে জন্ম দিও। তাহলে আপনাদের আমাদের ভজনের দেহটা কত মূল্যবান। 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে বাবা, 4 লক্ষ বার মানব জন্ম। 80 লক্ষ জনই ফিরে এসেছি বাবা। কেউ পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি কত কি হলাম, 80 লক্ষ বাবা। আর এই 4 লক্ষ বারে হতে হতে পারে বাবা এই জন্মের পর আমরা যেন আমার ভগবান ধামে যেতে পারি। তাহলে এমন কর্ম করব না যেন আবার আমাকে ফিরে যেতে হয় 80 লক্ষ জনে। তাহলে এবার সামনের দিকে আগিয়ে চলো, আর পিছনে নয়, এবার আগিয়ে যাও। তাই মহাপ্রভু বারবার বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল,
একবার কৃষ্ণ বল। আর যেই না প্রভু আমার হাতটা মাথায় দিল, অবালাজি উচ্চৈশ্বরী বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ শাখাতে, আমি কোথায় পাবনি দেখা আমার প্রাণের শাখারে। কৃষ্ণ 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 কৃষ্ণকে কৃষ্ণ 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 দেখাবে কুকুরটা অবলাজীব কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে যাচ্ছে, পিছন থেকে শিবানন্দ দেখা মাত্র চমকে উঠে, প্রভু প্রভু, ও তো সেই আমার বাড়ির সেই কুকুরটা। গৌরহরি, কুকুরে আবার কৃষ্ণ নাম বদনে বলছে কি করে? প্রভু বললেন, শিবানন্দ, ওকে দেখলে মনে হচ্ছে কুকুর, কিন্তু ভালো করে দেখেছো, ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদই পেয়েছে। একটা অবলা জীব, যেটা মানুষে এখনো চৈতন্য হচ্ছে না, একাদশী করে না, ও অবলা জীব, ও করেছে তোমার বাড়ির একাদশী উপভোগ। তাহলে যে কুকুর একাদশী করে, যে কুকুর প্রসাদী পায়, মাছ মাংসের দিকে ছুটে যায় না, তাকে তো আমি আমার করে নেব শিবানন্দ। তাই ওকে আমি আর কুকুর করে রাখলাম না, ওকে আর মনুষ্য করলাম, একেবারে ওকে আমি ভগবত ধামে পৌঁছে দিলাম। তাই এই হলো আমার প্রভুর কৃপা। তাহলে মানুষে আমরা ভালোবাসতে পারি নাই, তাই কৃপা পাই নাই, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। কেন? তাহলে অবলা জীব জগৎকে দেখালো, ওরে জগৎ, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, আর যদি তোমরা সৎ কর্ম করে যদি সৎ পথে চলতে পারো, এই জগতে মানুষের বিচারে প্রয়োজন হয় না। আমার ভগবান উপরে যে দাড়ি পাল্লা ধরে বসে আছি, আমার ভগবানের বিচারে কোনোদিন খামতি হবে না, একেবারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ কৃষ্ণ সারে পারিলে তার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। ও গয়ে জন্মে না, জন্মে জন্মে ওই কৃষ্ণ প্রাপ্তি হবে। ও গয়ে জন্মে না, জন্মে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ভোজে দেখে তাই তো সেই চৈতন্য মহাপ্রভু কি করছে নদিয়ায়, আজ কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা। আমার উলু কই গো? ভগবানের কীর্তন শুনতে গেলে একটু কর্ম করতে হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, কি মা সবার হাত এসেছে তো? ওই একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে কই একটু প্রেমে উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমার গোরা
সতীর নাম